হ্যালো ফ্রেন্ড, কেমন আছেন আপনারা? আশা করি আপনারা সবাই ভালো আছেন, পজিটিভ ভাবনা চিন্তা করছেন। আমি সবসময় বলে থাকি পজিটিভ ভাবনা চিন্তা করতে, কারণ আপনি যেটা ভাববেন সেটাই কিন্তু আপনার জীবনে বাস্তবে রূপান্তর হবে। তো চলুন দেখি আজকে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কী রয়েছে আপনাকে নিয়ে, সেই রিডিং আজকে করব। তবে প্রত্যেক রিডিংয়ের মতোই আজকে বলছি যে এই রিডিং কিন্তু জেনারেল রিডিং, সবার সাথে রেজোনেট হতেও পারে, নাও হতে পারে। যদি পার্সোনাল রিডিং চান তাহলে কিন্তু আমার নাম্বার 7501073657 যোগাযোগ করবেন। এছাড়াও লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম, মানি, হেলথ, কেরিয়ার অ্যান্ড রিলেশনশিপ, যে কোনো প্রবলেমে আমার নাম্বার 7501073657 যোগাযোগ করতে পারেন। তবে প্লিজ কল করবেন না, মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, সময় মতো আপনাকে রিপ্লাই দেওয়া হবে। এছাড়াও যদি কেউ অকাল সায়েন্সে ইন্টারেস্টিং থাকেন তাহলে এই কার্ড যদি শিখতে চান তাহলেও যোগাযোগ করতে পারেন। ট্যারোট কার্ড রিডিং, ফেস রিডিং, নিউমরোলজি, বাস্তু, রেকি, তন্ত্রক্রিয়া, যে কোনো কাজ এখানে শেখানো হয় অকাল সায়েন্স রিলেটেড। তো যদি কেউ ইচ্ছুক থাকেন এই সমস্ত কাজ শিখবেন বা মেডিটেশন করবেন, মেডিটেশনের মাধ্যমেও কিন্তু লাইফের এনি কাইন্ড অফ প্রবলেম সলভ করতে আপনি নিজেই পারবেন। অ্যান্ড হিলিং নেবেন বা অন্য কাউকে হিলিং দেবেন তাহলেও কিন্তু যোগাযোগ করতে পারেন আমার এই নাম্বারে। তো চলুন দেখি আজকে আপনার পার্সেন্টের কারেন্ট ফিলিং কী রয়েছে আপনাকে নিয়ে। ইউনিভার্স আমাকে প্লিজ সঠিক গাইড করতে সাহায্য করুন। যারা আমার ভিউয়ার্স রয়েছে তাদের ভালোবাসার মানুষের অ্যাকুরেট ফিলিং কী রয়েছে তাকে নিয়ে, এই মুহূর্তে কী এমন চলছে তাদের মাথায় এই সময়। এই সময় কি এমন চলছে আপনার পার্সেন্টের মাথায়। তো সবার প্রথমের কার্ড কি এসেছে? সবার প্রথমের কার্ডে এসে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টের মাথায় চলছে সে দূর থেকে আপনার কোনো উন্নতি দেখতে পাচ্ছে। আপনি জীবনে অনেক প্রোগ্রেস করছেন, সেটা কিন্তু আপনার পার্সেন্ট দেখতে পাচ্ছে। আপনার জীবনে আপনি উন্নতি শিখরে উঠছেন, আপনার জীবনে আরও বড় বড় অপরচুনিটি আসছে, সেটা কিন্তু আপনার পার্সেন্ট দূর থেকে আপনাকে দেখছে। নেক্সট কার্ডে কি আসছে? নেক্সট কার্ডে দেখা যাচ্ছে আপনার পার্সেন্টও কিন্তু কোনো লিগ্যাল কেসে ফেসে রয়েছেন। আপনি যার সম্বন্ধে এই রিডিংটা দেখছেন সে কোনো না কোনো লিগ্যাল কেসে ফেসে রয়েছেন, কোনো না কোনো লিগ্যাল ম্যাটার তার জীবনে চলেছে। তার কিছু গুপ্ত কথা কিছু রয়েছে যেটা আপনি এখনও জেনে উঠতে পারেননি। তবে তার কিন্তু নামান ফেমের খিদা প্রচুর আছে, এমনকি তার ব্রেন সংক্রান্ত, তার মাথায় বুদ্ধি আইডিয়াসও প্রচুর রয়েছে। কিন্তু বর্তমান সময়ে সে কোনো লিগ্যাল কেসে কিন্তু ফেসে রয়েছেন, কিন্তু এই সময়েও কিন্তু সে চাইছেন এই সম্পর্কটা যেন ব্যালেন্স হয়ে যায়, জাস্টিস সে চাইছেন। আপনার পার্সেন্টের কিছু টাকার প্রবলেম ছিল, কিন্তু আপনার সাথে কানেক্ট হওয়ার পর যখন সে আপনার সাথে কানেক্ট হয়েছে তখন কিন্তু তার জীবনে আগে যে টাকার প্রবলেমগুলো ছিল সেই টাকার প্রবলেমগুলো সল্ট আউট হয়ে গিয়েছে। বর্তমানে তার কাছে টাকার কোনো প্রবলেম না থাকলেও বুকের ভেতরটা কিন্তু তার খালি হয়ে রয়েছে। রিলেশনশিপ ওয়াইজ সে কিন্তু ভালো নেই বর্তমান সময়ে। আবার এখানে দেখা যাচ্ছে আপনিও সঠিক ছিলেন, সেও কিন্তু সঠিক ছিল। সে বসে বসে ভাবছে যে আমাদের দুজনের সম্পর্কটা তো অ্যাকুরেটই ছিল, তো কী এমন হয়েছে, সময়টা ভালো ছিল না। যদিও এটা মঙ্গলের বছরে কিন্তু অনেকেরই ইনসিডেন্ট, অ্যাক্সিডেন্ট, এমনকি ডিভোর্সের যোগ, প্রেম ভালোবাসায় ব্রেকআপের যোগ আছে। কিন্তু এখানেও কিন্তু তাই দেখা যাচ্ছে এই সময়টা ভালো না থাকার জন্য আপনাদের মধ্যে কোনো থার্ড পার্টি কিন্তু এন্ট্রি করেছে। থার্ড পার্টির কোনো কথোপকথনের জন্যই কিন্তু আপনাদের মধ্যে সম্পর্কটা নষ্ট হয়েছে। তবে আপনিও সঠিক ছিলেন, সেও সঠিক ছিল। সঠিক ছিল না শুধুমাত্র সময়টা সঠিক না থাকার জন্যই কিন্তু আপনাদের মধ্যে এই ঘটনাটা ঘটেছে। তবে আপনার পার্সেন্ট কিন্তু ওভার থিঙ্কিং করছেন, আপনাকে নিয়ে কিন্তু ওভার থিঙ্কিং করছেন। যখন আপনি তার সাথে যুক্ত ছিলেন তখন কিন্তু তার সিচুয়েশন আগের থেকে অনেক বেটার ছিল, এমনকি যখন আপনি তার সাথে যুক্ত ছিলেন তখন কিন্তু তার আর্থিক সিচুয়েশনটাও ভালো ছিল। যেহেতু আপনি তার থেকে দূরে সরে গিয়েছেন, সে কিন্তু ধীরে ধীরে আর্থিক ভাব নিয়েও নানা প্রবলেমের মধ্যে পড়েছে। হতে পারে আপনি তাকে আর্থিকভাবে কোনো না কোনো হেল্প করতেন, আপনি তার কাছে থাকাতে তার জীবনে আনন্দ উৎসব
বেটার অপরচুনিটি আসছিল, কিন্তু জবে থেকে আপনি তার কাছ থেকে দূরে চলে গিয়েছেন, ইমোশন ওয়াইজ সে কিন্তু ভেঙে পড়েছে। ওভার থিঙ্কিং কিন্তু সে আপনাকে নিয়ে করছে। ওভার থিঙ্কিংয়ের দরুন তার আর্থিক সিচুয়েশন, কাজের জায়গাটা সে ডিস্টারবেন্স রয়েছেন, অ্যান্ড আর্থিক সিচুয়েশন কিন্তু ডামাডোল সিচুয়েশনে রয়েছে। আর্থিক নিয়েও তাকে কিন্তু এখন বর্তমানে ভাবতে হচ্ছে। আরেকটা কার্ডে দেখা যাচ্ছে প্রচণ্ড ওভার থিঙ্কিং, আগেরটা ছিল আর্থিক নিয়ে ওভার থিঙ্কিং, এই কার্ডে এসেছে রিলেশন ওয়াইজও সে কিন্তু ওভার থিঙ্কিং করছেন। আপনার ভালোবাসার পার্সন ভাবছেন আপনি থাকাকালীন তার কতটা ভালো ছিল, সে আপনি তার সমস্ত মনের কষ্টগুলো বুঝতে পারতেন। হয়তো এমনও কিছু সিচুয়েশন ছিল যেই সময়গুলো আপনি তার অন্যায় জেনেও তাকে কোনো অ্যাকশন নিতেন না, আপনি ক্ষমা করে দিতেন। কিন্তু এখানে দেখা যাচ্ছে আপনার থেকে দূরে চলে যাওয়াতে সে আপনার দ্বারা করা, আপনার যে কেয়ার, আপনার দ্বারা করা যে যত্ন, আপনার দ্বারা দেওয়া যে ভালোবাসা, সেই সমস্ত কিছু কিন্তু মিস করছেন, যেই কারণে তার মধ্যে ওভার থিঙ্কিং চলছে। মানি নিয়ে একটু তো ওভার থিঙ্কিং চলছেই, সাথে সাথে ওভার থিঙ্কিং চলছে কিন্তু রিলেশন ওয়াইজ, মানে হৃদয়ের ভালোবাসা নিয়েও কিন্তু তার মনের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং চলছে। এগেইন দেখা যাচ্ছে সে একটা কোনো অ্যাকশন নিতে চাইছে, কিন্তু অ্যাকশনটা নিতে চাইলেও কিন্তু সে অ্যাকশনটা নিতে পারছে না। সে কিন্তু এখন বর্তমানে অ্যাকশন নিতে চাইলেও অ্যাকশন নিতে পারছেন না। সে ভাবছেন আপনি হয়তো তাকে অ্যাকসেপ্ট করবেন না, তার দ্বারা কিছু কর্ম ছিল যেই কর্মগুলোর জন্য আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না, বা আপনি আপনার কেরিয়ারে অনেকটা উঁচু জায়গায় পৌঁছে গিয়েছেন, তার দ্বারা দেওয়া কষ্টগুলো হয়তো আপনি এখনও ভুলতে পারেননি, যেই কারণে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না। সেটা কে ভাবছে? সেটা আপনার ভালোবাসার পার্সন ভাবছেন যে সে আপনাকে যেই কষ্টগুলো দিয়েছিল সেই কষ্টগুলো আপনি ভুলে গিয়ে তাকে অ্যাকসেপ্ট করবেন না। তবে সে অ্যাকশন নিতে কিন্তু চাইছে, কিন্তু অ্যাকশন নিতে চাইলেও একটু টাইম নিচ্ছে, অ্যাকশনটা সে নেবে কি নেবে না, কারণ তার মনের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং চলছে। এমনও সিচুয়েশন আসে যে সে মনে করে যেটা হবে দেখা যাবে, আমি আজকেই কল করব, আমি আজকেই মেসেজ করব, আমি আজকেই তার কাছে গিয়ে যাব, কিন্তু আমি যদি তার কাছে যাই সে আমাকে না করবে না। সে সেটাও জানে যে আপনি তাকে কতটা ভালোবাসেন। এই ভুলটা শুধু একদিনের জন্য নয়, সে আগেও অনেক ভুল করেছিল, কিন্তু তাকে আপনি কিন্তু ক্ষমা করে দিয়েছিলেন, যেই কারণে একটা আশার জায়গা কিন্তু সে রেখেছে যে আপনি হয়তো তাকে ক্ষমা করে দেবেন। কিন্তু যেহেতু আপনার দিক থেকে কোনো অ্যাকশন হচ্ছে না, একটা ওভার থিঙ্কিংও তার মনের মধ্যে কাজ করছে। সে একতরফায় কখনো ভাবছে যে আমি আজকেই তাকে মেসেজ করব, আমি আজকেই তার সাথে কথা বলবো, আবার সে ভাবছে হয়তো আমি মেসেজ করলেও সে কোনো রিপ্লাই দেবে না, সে আমায় ব্লক করে দেবে। হয়তো আপনি তাকে কোনো কিছু থেকে ব্লক করে রেখেছেন, আপনি তার সাথে নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন, যেই কারণে তার মনের মধ্যে কিন্তু ওভার থিঙ্কিং চলছে। একদিকে তার মন বলছে আপনি তাকে ভালোবাসেন, আবার আরেকদিকে মনে বলছে আপনি হয়তো অনেকটা আগে এগিয়ে গিয়েছেন, আপনি আপনার কেরিয়ার ওয়াইজ আগে এগিয়ে গিয়েছেন, বা আপনি সোশ্যাল মিডিয়াতে যে ফটোগুলো পোস্ট করছেন সেগুলো কিন্তু আপনার পার্সন লুকিয়ে চুরিয়ে দেখছে, কারণ কোনো না কোনো অ্যাকাউন্ট থেকে সে আপনাকে কিন্তু কন্টিনিউ দেখছে। সেই ফটোগুলো দেখে সে ভাবছে আপনি হয়তো অনেক ভালো আছেন। এখন পুনরায় যদি সে আপনার জীবনে আসে আপনি তাকে অ্যাকসেপ্ট করবেন না, এই রকম ওভার থিঙ্কিং কিন্তু আপনার পার্সেন্টের মনের মধ্যে চলছে। নেক্সট কার্ডে দেখা যাচ্ছে এই পার্সেন্ট কিন্তু যে কোনো কিছু খুব ফুটোপুটি করে, এই পার্সেন্টের মধ্যেও চঞ্চলপনা কিন্তু রয়েছে, সেও কিন্তু ডিসিশন নিতে দেরি করে, যে ফুটোপুটি সে করে, কিন্তু এই পার্সেন্টও কিন্তু ভগবানের প্রতি বিশ্বাসী, সে ভগবানের কাছে দুহাত ধরে চাইছেন আপনি যেন তার জীবনে ফিরে আসেন। এ ভালোভাবেই জানে আপনিও ভগবানকে বিশ্বাস করেন, সেই কারণে ভগবানের কাছে চাইছেন আপনি যেন তার লাইফে যেন কাম ব্যাক করেন, আপনি যেন আপনার তরফ থেকে কোনো অ্যাকশন নেন। অ্যান্ড এখানে দেখা যাচ্ছে ইয়েস আপনিও চাইছেন, এখানে কিন্তু শুধু ভালোবাসার ফিলিংটা একতরফা নয়, আপনার তরফ থেকেও কিন্তু চাইছেন
সে চাইছে আপনি অ্যাকশন নেন, আপনি চাইছেন সে অ্যাকশন নেন, কিন্তু চাওয়া পাওয়াটা কিন্তু দু তরফ থেকেই রয়েছে, দুদিক থেকেই কিন্তু চাওয়া পাওয়াটা রয়েছে। কিন্তু ইগোর জন্য কেউ কারো সাথে কানেকশানে যাচ্ছেন না। ইউনিভার্স কি বলছে? ইউনিভার্স বলছে আপনারা যদি অ্যাকশন না নেন, দুজনেই কিন্তু খারাপ সিচুয়েশনে রয়েছেন, দুজনেই কিন্তু আইসিইউতে থাকার মতো সিচুয়েশনে রয়েছেন। হয়তো বা আপনাদের রাতে ঘুম হয় না, বা আপনারা একে অপরের চিন্তা করতে করতে অসুস্থ হয়ে পড়ছেন, মানসিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, শারীরিকভাবে অসুস্থ হয়ে পড়ছেন, ওভার থিঙ্কিং আপনাদের চলছে। ইউনিভার্স বলছে আপনাদের আপনারা অ্যাকশন নিচ্ছেন না, দুজনেই কেউ কারো এক প্রতি অ্যাকশন নিচ্ছেন না বলে কিন্তু আপনারাও কিন্তু ইগোর জন্য এই সম্পর্কটাতে আগে এগিয়ে যাচ্ছেন না, যেই কারণে কিন্তু আপনাদের সিচুয়েশন কিন্তু ভালো নয়। এখানে দেখা যাচ্ছে দুজনেই কিন্তু মানসিক শারীরিকভাবে ভীষণ অসুস্থ হয়ে রয়েছেন। অ্যান্ড ইউনিভার্স কি বলছে? ইউনিভার্স বলছে ইয়েস, এই সম্পর্কটা এখানেই শেষ নয়, এই সম্পর্কটা আগে এগিয়ে যাবে। ইউনিভার্স এই সম্পর্কটার উপরেই কাজ করছে। এটা আপনাদের একটা কার্মিক ছিল যেটা কেটেছে, তবে ইউনিভার্স এটার উপরে কাজ করছে। ইউনিভার্স এই সম্পর্কটাকে আবার রিপিটেড কিন্তু লাগাবে। কখন এই সম্পর্কটা জোড়া লাগবে? যে কোনো মুহূর্তে কিন্তু আপনাদের টাইমিং চেঞ্জ হয়ে যেতে পারে। যে কোনো মুহূর্তে আপনি যদি ভেবে থাকেন না আমি কোনো অ্যাকশন নেব না, হতে পারে এমন কোনো সিচুয়েশন ইউনিভার্স তৈরি করে দিল, আপনিই তার সাথে যোগাযোগ করবেন বা সে আপনার সাথে যোগাযোগ করবে। এখানে কিন্তু ইউনিভার্স বলছে যে কোনো সময় কিন্তু ইউনিভার্স বলছে আপনারা একে অপরের সাথে কানেক্টেড হবেন, একে অপরের সাথে যে কোনো সময় কানেক্টেড হবেন। থার্ড পার্টির সঙ্গে যেই রিলেশনটা ছিল সেই রিলেশনের থেকে কিন্তু বেরিয়ে এসছে। থার্ড পার্টির সাথে যেই সম্পর্কটা জুড়ে ছিল সেই সম্পর্কতে জানে সেই সম্পর্কটা তার জন্য শুধুমাত্র টাইম পাস, বা শুধুমাত্র থার্ড পার্টির সাথে থেকে সে কিন্তু মানসিকভাবে ভালো নেই। এই সম্পর্কটার থেকে কিন্তু সে বেরিয়ে আসবেন, এই সম্পর্কটা থেকে তার জীবনে কিন্তু শুধুমাত্র খারাপটাই হয়েছে। অ্যান্ড আপনার সঙ্গে থেকে কিন্তু সে জিততে শিখেছে, আপনার সঙ্গে থেকে কিন্তু সে জীবনটাকে বাঁচতে শিখেছে। এখানে ইউনিভার্স বলছে এখন সে প্রচণ্ড ডামাডোল সিচুয়েশনে রয়েছে, আর নো প্রফিট নো লস, মানে ইমোশন ওয়াইজ সে কিন্তু প্রচণ্ডভাবে কষ্ট পাচ্ছেন ইমোশন ওয়াইজ। অ্যান্ড রাতে তার ঘুম নেই, সে সারা রাত ঘুমোতে পারছে না। অ্যান্ড সে ভাবছে একটু ভালোভাবে আপনার সাথে কথা বলতে, আপনার সঙ্গে টাইম স্পেন্ড করতে। তবে ইউনিভার্স এখানে বলছে আপনারা কিন্তু কানেক্টেড হবেন। তো কেমন লাগলো এই রিডিং জানাতে ভুলবেন না। যদি ভালো লেগে থাকে নিশ্চয়ই কমেন্ট করবেন। দেখা হবে নেক্সট রিডিংয়ে। রাধে রাধে।